নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপডেট মিত্র অনুরাগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদন প্রক্রিয়া সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো যেগুলো অনেক আবেদনকারী এখনো হয়তোবা জানেন না। বিশেষ করে আমরা জানবো অনলাইন আবেদন আর অফলাইন আবেদনের মধ্যে কোনটি দ্রুত কাজ করে, আধিকারিকরা আবেদন যাচাই করার সময় কি কি বিষয় দেখেন, আর আবেদন অনুমোদনের পর টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসা পর্যন্ত কোন কোন ধাপ অতিক্রম করতে হয়। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো চলুন প্রথমে আসি। অনেকেই জানতে চান অফলাইন আবেদন করলে দ্রুত কাজ হয় নাকি অনলাইনে। তা আপনি যদি অফলাইনে আবেদন করেন তাহলে প্রথমে 12 থেকে 13 পাতার একটি আবেদনপত্র আপনাকে হাতে পূরণ করে বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে জমা দিতে হয়। এরপর সেই আবেদনপত্রে থাকা প্রতিটি তথ্য ডেটা এন্ট্রি অপারেটরকে একে একে সরকারি পোর্টালে ম্যানুয়ালি এন্ট্রি করতে হয়। সব তথ্য আপলোড এবং সাবমিট হওয়ার পরেই আবেদনটি পরবর্তী ধাপে যায়। অন্যদিকে অনলাইনে আবেদন করলে আপনি নিজেই সমস্ত তথ্য সরকারি পোর্টালে সরাসরি এন্ট্রি করে সাবমিট করে দেন। ফলে পরে আলাদা করে ডেটা এন্ট্রি করার প্রয়োজন হয় না এবং আবেদনটি সরাসরি পরবর্তী যাচাইয়ের ধাপে চলে যায়। তাই তুলনামূলকভাবে বলা যায় অফলাইন আবেদনের তুলনায় অনলাইন আবেদন প্রক্রিয়া সাধারণত কিছুটা দ্রুত। এবার আসি দ্বিতীয় প্রশ্নে। আবেদন জমা দেওয়ার পর আধিকারিকরা আসলে কি কি বিষয় যাচাই করেন। প্রথমে যাচাই করা হয় আবেদনকারীর বয়স। যদি বয়স 25 থেকে 60 বছরের মধ্যে থাকে তাহলে আবেদনটি পরবর্তী ধাপে যায়। যদি নির্ধারিত বয়স সীমার বাইরে থাকে তাহলে আবেদনটি অযোগ্য বলে বিবেচিত হয়। দ্বিতীয়ত, যাচাই করা হয় ভোটার কার্ডের তথ্য, অর্থাৎ ভোটার কার্ডের তথ্য সঠিক আছে কিনা এবং 2026 সালের সর্বশেষ যে এসআইআর হয়েছে সেই ভোটার তালিকায় আবেদনকারীর নাম রয়েছে কিনা। তৃতীয় ধাপ হলো দেখা হয় আবেদনকারীর কোনো সরকারি চাকরি করেন কিনা। চতুর্থত হলো আবেদনকারী আয়কর প্রদান করেন কিনা, আধিকারিকরা তা যাচাই করেন। সর্বশেষে আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া সমস্ত নথি ও তথ্য একে অপরের সঙ্গে মিলিয়ে দেখা হয় যাতে কোনো ভুল বা অসঙ্গতি না থাকে। অর্থাৎ মূলত এই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করার পরেই আবেদনটি পরবর্তী ধাপে পাঠানো হয় বা অ্যাপ্রুভ হয়। এবার আসি আরেকটি প্রশ্নে, আবেদন অনুমোদনের পর কি কি ধাপ থাকে। এখন অনেকেই ভাবেন ব্লক বা পঞ্চায়েত অফিস থেকে আবেদন অনুমোদন হয়ে গেলেই বুঝি টাকা চলে আসে, কিন্তু বাস্তবে তারপরেও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়। তো প্রথম ধাপ হলো প্রাথমিক যাচাই বা প্রাইমারি ভেরিফিকেশন। এই পর্যায়ে ব্লক বা পঞ্চায়েত অফিসে আবেদনপত্র ও নথিপত্র বিস্তারিতভাবে যাচাই করা হয়। দ্বিতীয় ধাপ হলো জেলা স্তরের চূড়ান্ত যাচাই, যেটাকে বলা হয় ডিস্ট্রিক্ট লেভেল ফাইনাল ভেরিফিকেশন। এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে আবেদনটি পুনরায় পরীক্ষা করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। তৃতীয় ধাপ হলো চূড়ান্ত উপভোক্তা তালিকায় অর্থাৎ ফাইনাল বেনিফিশিয়ারি লিস্ট আপনার নাম অন্তর্ভুক্ত করা। আবেদনকারীর নাম ফাইনাল বেনিফিশিয়ারি লিস্টে অন্তর্ভুক্ত করা হয়। অন্তর্ভুক্ত করার পরে চতুর্থ এবং শেষ ধাপ হয় যেটা, তা হলো ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে নিবন্ধিত ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া হয়। তো অর্থাৎ এই 4টি ধাপ সফলভাবে সম্পন্ন হওয়ার পরেই আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা জমা হয়। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি দেখে অন্নপূর্ণা ভান্ডারের আবেদন যাচাই প্রক্রিয়া এবং টাকা পাওয়ার সম্পূর্ণ ধাপ সম্পর্কে আপনাদের ধারণা অনেকটাই পরিষ্কার হয়েছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তথ্যগুলো আপনার কাজে আসে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আপডেট মিত্র অনুরাগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এতে সরকারি নতুন প্রকল্প, আবেদন প্রক্রিয়া, চাকরি খবর এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।